দেখো, the heights of mercury surface in the two arms of the manometer shown in the figure are 2 centimeter and 8 centimeter. ওকে, দেখো প্রবলেমটা দেখো, এটা বলেছে the heights of mercury surface says in the two arm of the manometer, এটা একটা ম্যানোমিটার, is shown 2 centimeter and 8 centimeter. Atmospheric pressure বাইরে P naught, that is 1.01 into 10 to the power 5, দেখো 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, বলেছে find A the pressure of the gas in the cylinder, B the pressure of the mercury at the bottom of U2. Okay, আচ্ছা ইউটিউবের আচ্ছা একটু স্যার আমার ওখানে হ্যাঁ বলো। স্যার ওখানে মানে যেই মানে যেখানে অব্দি প্রেসার অফ দ্যাট সিলিন্ডার গেছে, মানে যেখান থেকে লিকুইডটা স্টার্ট হয়েছে ওই দুটো লেভেলের প্রেসার ইকুয়েট করলেই তো বেরিয়ে যাবে। ওকে ওকে, দেখো ওটা আমার মূল উদ্দেশ্যটা নয়, আমি মনে ভাবছি এইখানে কি এই মার্কারিটা এই অবস্থা এরকম থাকতে পারে নাকি এটা আরো উঠবে। দাঁড়াও একটু ভাবছি, না ওটা গ্যাসের উপরে ডিপেন্ড করবে ডিয়ার, গ্যাসটা কতটা কোয়ান্টিটি আছে তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, না গ্যাসের গ্যাসের কোয়ান্টিটির উপর কি করে ডিপেন্ড করবে। ওকে ঠিক আছে দেখছি। আচ্ছা দেখো, স্যার ডেনসিটির উপর ডিপেন্ড করবে না? কিসের কোনটার বলো। গ্যাসের যে ডেনসিটি। না আমি বলতে চাইছি আমার কোয়েশ্চেনটা এখানে একটু অন্যরকম। দেখো এখানে যদি আমি গ্যাসটা রাখি তাহলে এই মার্কারি মানে এই যে মার্কারি লেভেলটা কি উপরে উঠবে নাকি মানে এইখানে অবধি থাকবে নাকি এই অবস্থাতেই থাকবে বা থাকতে পারে কিনা সেইটা বোঝার চেষ্টা করছি। দেখো এই অবস্থায় থাকতে পারে কিনা সেটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই দেবপ্রিয়, অ্যাডভান্সের ক্লাস জয়েন করো না কেন? স্যার অ্যাডভান্সের ক্লাসের দিন অ্যাকচুয়ালি এই সপ্তাহে আমার এক্সট্রা ক্লাস হয়ে গেছিল। ও কিসের? স্যার এই আমার কোচিং থেকে নেওয়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, ওহো দেখো বলেছে এই হাইটটা 8 সেন্টিমিটার আর এই হাইটটা 2 সেন্টিমিটার, কি তাই বলেছে না? হ্যালো, এবার আমি যদি হরাইজেন্টাল লেভেলের কথা বলি তার মানে এইখানে আর এইখানে দুটো জায়গায় প্রেসার সেম, তাই তো? তাহলে আমি যদি এইখানে প্রেসারের কথা বলি, পি এইখানেও যা প্রেসার এইখানেও তাই প্রেসার, তাহলে পি গ্যাস ইকুয়াল টু এইটাকে বলছি এ, পি এ, পি এ হচ্ছে পি নট প্লাস রো জি 6 সেন্টিমিটার। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, রো জি ইন্টু 6 সেন্টিমিটার, কেন 6 সেন্টিমিটার? ভাই এইখান থেকে এইটুকু 2 সেন্টিমিটার আর এইখান থেকে এইটুকু 8 সেন্টিমিটার, ডিফারেন্স ইন হাইটটা। রাইট। এবার দেখো এইটা পি নট বলে দিয়েছে, এইবার পি নট বলে দিই, আচ্ছা পি নট আমি লিখছি 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস রো, রো
13.6 এটা মার্কারি রো হয়। দেখো এইটা কিন্তু আমাদের লাগবে ডিয়ার, এটা ছাড়া হবে না, তাই না? ইন্টু জি, জি 10 ধরো, ইন্টু হাইট 6 সেন্টিমিটার বলেছে, 6 সেন্টিমিটার মানে 6/100। দেখো তো, ও না, এই বোধহয় বলো তো কোথায় গন্ডগোল করেছি, কোথায় কোথায় গন্ডগোলটা করেছি? এই স্যার দেখো, এখানে রোটা ঠিক 13.6, মানে 13.6, সবগুলোকে নয় মিটারে করতে হবে, নয় রাইট, রোটাকে কনভার্ট করতে হবে। কারেক্ট। রো ইন্টু 10 টু দি পাওয়ার কত করবো? 10 টু দি পাওয়ার 2, হ্যাঁ 2, না মাইনাস, না 2ই হবে। কেন? না আরে ভাই, এখানে 13.6 টা কেজি পার মিটার কিউবে আছে, 6/100টা মিটারে করে দিলাম, আর দেখো এই 6/100টাকে আমি ঠিক আছে। মিটারে করে দিয়েছি, তার মানে আমাকে 13.6টাকেও মিটার কিউবেই নিতে হবে। তার মানে এইটা ইন্টু 10 টু দি টেন পাওয়ার টু দি 3 পাওয়ার না? 6 হবে না, হ্যাঁ 3, হ্যাঁ, 3 হ্যাঁ 3 হবে। কি স্যার। করে মনে 13.6 এর ইউনিটটা কি ছিল? গ্রাম পার সিসি। রো ছিল 13.6 গ্রাম পার সিসি। তাহলে গ্রাম মানে হচ্ছে নিচে তুমি করবে কত কেজি, 10 10 টু টু দি দি পাওয়ার পাওয়ার -3। -3, আর সিসি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 হোল কিউব। বুঝতে পারলে আমি কি বললাম? 13.6 গ্রাম মানে হচ্ছে বাই 10 টু দি পাওয়ার 3, আর সিসি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 হোল কিউব। দেখো, তার মানে এটা কি হচ্ছে, 10 টু দি পাওয়ার 3 হচ্ছে না? আর এটা কিভাবে মনে রাখবে? দেখো, জলের কত হয়, 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব হয় না? আর জলের থেকে 13.6 টাইমস ভারী হয়। দেখো তো বুঝতে পারছো কিনা? তো রিলেটিভ ডেনসিটি দিয়ে। কারেক্ট। এবার তোমরা আমাকে বলো, তোমরা বলো, একটা জিরো একটা জিরো, এখান থেকে একটা জিরো আর একটা জিরো কাটলো, তার মানে এইটা আসছে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 6 তারং 6 ছক 36 এর 6, 6 তারং 78 আর 3 81 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এই ঠিক ঠিক করছি? দেখো তো, হ্যালো, দেখো তো ঠিক করছি কিনা? 6 সেন্টিমিটার তো 26, এই দেখো তো ঠিক ঠিক করছি কিনা? স্যার 81.6। ইয়েস। তার মানে আমার এইটা আসবে না 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 0.0816 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এই এটা হবে? এই 10 টু দি পাওয়ার 5 হতো না? ওইটাই 5 লিখতে গিয়ে 2 লিখেছি। দেখো তো, এবার এই দুটোকে অ্যাড করলে যা হবে, আমি 1 মিনিট, আনসারটা দেখছি কি ফর্মে দিয়েছে। হ্যাঁ, ও 2, সরি, হ্যাঁ ঠিকই তো আছে। আরে 1 এর সাথে একদম পারফেক্ট। দেখো, আচ্ছা, এইবার একদম এই লোয়ার মোস্ট পয়েন্টে কি হবে? দেখো একদম লোয়ার মোস্ট পয়েন্টে, বলো লোয়ার মোস্ট পয়েন্টে পি নট প্লাস রো জি H1। দেখো পি নট প্লাস রো জি H1, এই বুঝতে পারছো? দেখো দেখো দেখো, পি নট প্লাস রো জি H1, রাইট? তো H1 বলতে এই পয়েন্টে H মানে হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এই পয়েন্টে 8 ইয়ে হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে এইখানটায় হবে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 13.6 ইন্টু, এইটা আমি একবার ইয়ে করে দিচ্ছি, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 2। দেখো সব জিরো জিরো কেটে এইসবই আসবে। এই দেখো তো বুঝতে পারছো কিনা? এই পয়েন্টটাকে যদি আমি বি পয়েন্ট বলি, তার মানে পি অ্যাট বি হবে এইটা। দেখো দেখো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তাহলে এইখান থেকে আমার এইটা মাল্টিপ্লাই করলে কত আসছে? বলো, এটা মাল্টিপ্লাই করলে কত আসছে? বলো বলো বলো, আনসার দেখো। ইয়েস, একদম পারফেক্ট। এই বলো, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসছে? 1.01 প্লাস 95.8 আসার কথা, ইন্টু 10 টু দি পাওয়ার 2। এটা 95.8 ইন্টু 10 টু দি পাওয়ার 2। হ্যাঁ ওই তো 5 এ, ও সরি,
তার মানে এইটা আসবে 0.09 কত বললে? 58 ঠিক আছে, দেখো এবার এইটাকে যদি আমরা অ্যাড করি কত আসছে? 1.1058 আসছে তো। 1.1058, কিন্তু আনসারটা তো এক্স্যাক্টলি ম্যাচ করছে না। 1.12 দেওয়া আছে, কি করে হচ্ছে? একটা হচ্ছে 1.09। স্যার মাল্টিপ্লিকেশন ভুল করে। হ্যাঁ বলো তো কোথায় গন্ডগোলটা করেছো? এই ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করো, জলদি জলদি। স্যার 13.6 into 8 108.8 আসছে। হ্যাঁ 108.8 তার মানে 108 108, ঠিক? তার মানে কত হচ্ছে? 1.2, 118 অ্যাপ্রক্সিমেটলি 1.12। না 1.12 ইন্টু 10⁵ ওকে, চলো। দুই, আচ্ছা 3। কেন 3 করাচ্ছি? কারণ এটা ডিফারেন্ট টাইপের প্রবলেম। সব টাইপের প্রবলেম আমরা এখান থেকে স্যার এটাতে পাস্কালস ল লাগালে হবে? এক্স্যাক্টলি সব, দাঁড়াও 3-এর এই অবধি কি না আরো আছে? আমাদের যেন সব কনসেপ্ট ঝালাই হয়ে যায়। দেখো, the area of cross section of a wider tube shown in the figure is 900 centimeter square. এইটা হচ্ছে 900 centimeter square. If the boy standing on the piston weight a 45 kg, find the difference in level of the water in the two tube. আচ্ছা দেখো, এ যদি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকে পাস্কেলস ল লাগানোর দরকার নেই। এই হাইটে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমি এই হাইটে, সেম হাইটে, এই পয়েন্ট আর এই পয়েন্টে, এই পয়েন্টে প্রেসার হচ্ছে পি নট ইন্টু এর হাইট বলছি এইচ প্লাস রো জি এইচ ইকুয়াল টু, এই পয়েন্টে প্রেসার হবে 45 ইন্টু জি, এর মাস এম জি, আর এর ক্রস সেকশনাল এরিয়া এ বাই এ। দেখো তো, দেখো তো। আচ্ছা আর কিছু থাকবে? স্যার পি ইন্টু এ থাকবে। কেন? কারণ প্রেশারটাকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করে দিই ওটাই তো এটাকে এমজিটাকে ব্যালেন্স আউট করছে, ওই জন্য তো রাইট পয়েন্ট নিচে নেমে রাইট যাচ্ছে না। রাইট রাইট রাইট, দেখো দেখো দেখো, না ব্যাপারটা তা না। এই পয়েন্টে যে প্রেসারটা সেটা শুধু কি এমজির জন্য হচ্ছে? বলতে পারবে? স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসারও তো থাকে। একদম। পি নটটা কি কম ভ্যালু নাকি? 10⁵ মানে বুঝতে পারছো? তার মানে পি নটও থাকবে, তার মানে এইটা পি নট, এইটা কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে, এইচ এর ভ্যালু আসছে 45 রো ইন্টু এ। কি কি আছে এবার দেখো, 45 তো, এটা কি আছে? জল আছে? এটাই তো 900 সিএম স্কোয়ার তো। হ্যাঁ, আচ্ছা এখানে জল জল আছে আছে? স্যার, পিস্টন ডিফারেন্স, জল আছে হ্যাঁ স্যার। জল আছে। তার মানে রো কত? 10⁵, আর এরিয়া কত? 900 ইন্টু 10⁻⁻, ইন্টু 10⁻⁻4। ওর হবে তো। হ্যাঁ। এক্স্যাক্টলি। তো এবার দেখো, এটা করলে কত আসছে? স্যার 900 into 10⁻⁻1। হাফ আসছে না? হুম, স্যার হাফ আসবে স্যার। হাফ, হাফ আসছে। হাফ মিটার, বাবা। হ্যাঁ তাই তো আসছে স্যার। হুম। এই যে শ্রেয়াংশ, হ্যাঁ স্যার বলুন স্যার। প্রচুর ক্লাস করছো না? আরে স্যার আগের আমি উইকে, কিন্তু সব নোট ডাউন করছি। হ্যাঁ স্যার আগের উইকে আপনি দেখবেন আমি অলরেডি অনেকেই ক্লাস করে নিয়েছি। আমাদের সবার একটা কমন লাইক বার্থডে পার্টি পড়ে গেছিল অনেক দূরে। কত দূরে? স্যার এটা হচ্ছে আপনার এই স্যার রুবি। আরবানার কাছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিন্তু বার্থডে পার্টি কি রাত্রে? হ্যাঁ না, স্যার। হ্যাঁ রাত্রে ছিল, ওই কত 7টা থেকে রাত্রে? ছিল, কিন্তু 7টা থেকে ছিল স্যার। কত রাত্রে? 7টা থেকে ছিল স্যার। আমি যখন বাড়ি ফিরি তখন বাজে কটা, 11:30 বেজে গেছে স্যার। আচ্ছা, আমি কিন্তু স্যার শেয়ানা কিন্তু আমি পাগল, যাইনি। আমি তোমায় বলে দিলাম, আমার কিন্তু সব নজর থাকে।
স্যার প্রথমে স্যার দুজনে কিন্তু আলাদা উত্তর দিল, শ্রেয়াস না বললো, আদ্রিত হ্যাঁ বললো। হ্যাঁ কোথায় একই তো। ইয়েস ম্যান, শীতকাল চলছে, কত কি পার্টি হচ্ছে। এই যে যেমন মহর্ষি 8 ঘন্টা দেরি করে ঢুকছে, দেখো মহর্ষি 8 ঘন্টা, ও ভাবছে কিন্তু আমি বুঝতে পারছি না। হুম, মহর্ষি স্যার ওই একটু খেতে দেরি হয়ে গেছিল। এক্স্যাক্টলি, আমি কিন্তু সব নজর রাখি, তোমরা ভাবতেও পারবে না। আচ্ছা দেখো, আহ, দেখো এই গ্লাস, চারেরটা একটু করে নি, তারপরে আস্তে আস্তে স্কিপ করা শুরু করবো ইজি ইজি প্রবলেম গুলো, সব প্রবলেম যেন আমরা টাচ করে যেতে পারি। এই গ্লাস ফুল অফ ওয়াটার, এটা গ্লাস, এরকম গ্লাস হলে তো, আচ্ছা জয় মা তারা। ফিশবোল টাইপের লাগছে দেখতে। আচ্ছা মায়াঙ্ক বলতে পারবে এইসব গ্লাস কোথায় দেওয়া হয়? না স্যার, আমার আইডিয়া নেই। আরে মায়াঙ্ক, এই আইডিয়া নেই, ও একটু চেপে গেল স্যার। রাইট। আচ্ছা দেখো, চেপে গেলাম মানে? এই গ্লাস, আরে তুমি সেই মন্দারমণিতে কোথায় গেছিলে না? ওই গ্লাস দেখেনি, স্যার, হতেই পারে না স্যার। স্যার আমি শুধু জল খেতে বিশ্বাসী। স্যার ওই 44টা মেয়ের মতো নাকি ডিএমএ? বুঝেছি বুঝেছি। অ্যাকচুয়ালি মন্দারমণিতে তো মায়াঙ্ক ফ্যামিলির সাথে গেছিল, সেই জন্য জল আর জুস ছাড়া কিচ্ছু খায়নি। বুঝতে কি ছিল স্যার, সেটা তো কেউ জানে না স্যার। না না, জল আর জুস ছাড়া কিচ্ছু খায়নি, আরে ফ্যামিলি ছিল। স্যার হ্যাঁ, ডেটলের বোতল চেনেন তো স্যার? ডেটলের বোতল। আচ্ছা দেখো, মায়াঙ্ক সব পারে স্যার। আচ্ছা চলো, এ গ্লাস ফুল অফ ওয়াটার হ্যাজ এ বটম অফ এরিয়া, দেখো এইটার এরিয়া বলছে 20 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। টপ অফ এরিয়া, আচ্ছা এটাও 20 সেন্টিমিটার স্কোয়ার, এটাও 20 সেন্টিমিটার হাইট, আচ্ছা হাইট, অ্যান্ড দ্য ভলিউম, হাফ এ লিটার, ও এর ভলিউম বলছে হাফ লিটার, আচ্ছা। আচ্ছা এইবার কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন দ্য বটম। আচ্ছা এই বটমে যদি আমাদের ফোর্স বার করতে হয়, আমার তো মনে হয় না এই হাফ লিটারে কোনো ফান্ডা লাগবে। আমি এই পয়েন্টে প্রেসার বার করছি, রো জি, এইটা এইচ, এইচ প্লাস পি নট, কারণ এই বাইরে পি নট রয়েছে, ইন্টু এই এরিয়া, এইটা হবে ফোর্স। এবার দেখো এরিয়া 20 ইন্টু 10⁻², দেখো 20 ইন্টু 10⁻², ওকে। 2 কেন স্যার? সরি সরি, আমি না ভুল করছি, 20 ইন্টু 10⁻⁴। আচ্ছা জি, জি এটা কি ওয়াটার বলেছে গো? ওয়াটার 10⁻³ ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 10⁻² প্লাস 1.01 ইন্টু 10⁵ স্যার 1.01 কেন, 10 তে আছে স্যার। অ্যাটমসফিয়ারিক প্রেসার, ও তো সব দিয়ে দিয়েছে ইয়ার এত। হ্যাঁ স্যার, মানে 0.1টা দিলে আবার একটা অঙ্কটা করতে অসুবিধা হবে। এক্স্যাক্টলি। আচ্ছা এই হচ্ছে আমাদের গল্প, ডেন্সিটি সব দিয়ে দিয়েছে, 1000 kg/m³ মানে 10⁻³ অল দিস থিংস দিয়ে দিয়েছে। তো এইটা তোমরা আমাকে একটু ক্যালকুলেশনে হেল্প করে দাও। কত আসছে আমাকে একটু বলো। স্যার এটা কি 204 আসবে? হ্যাঁ স্যার 204 এসছে। দেখো আমি আর ক্যালকুলেট করবো না, তোমরা 2-4 জন যা বলবে সেটাই আমি ধরে নেব। দেখো এইখানে 5 আছে, আর এইখানে দেখো 1 2 5, আবার এদিকে -2 আছে, ওকে। বেসিক্যালি 2 তো, এই দেখো তো এইটা আমার 20 ইন্টু 10⁻⁴ ইন্টু 1.02 ইন্টু 10⁵ বেরোচ্ছে কিনা, দেখো হ্যাঁ স্যার ঠিকই আছে। বাস, তাহলে কত আসছে? 204 আসছে। 204 নিউটন। হ্যাঁ স্যার। আচ্ছা দুর্দান্ত। এবার বি, কনসিডারিং দ্য ইকুইলিব্রিয়াম অফ ওয়াটার। আচ্ছা ইকুইলিব্রিয়ামের কথা কেন বলেছে?
ইকুইলিব্রিয়াম অফ ওয়াটার, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড বাই দ্য সাইড অফ দ্য গ্লাস অন দ্য ওয়াটার। স্যার এটাকে তো আপনার যদি মানে উপর থেকে যে ফোর্সটা দেওয়া, উপর থেকে যে টোটাল যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা সেটা ইজ ইকুয়াল টু আপনার এই 204 প্লাস ফোর্স অ্যাপ্লাইড উইথ সাইডস অফ দ্য বল হবে তো? দাঁড়াও এটা কি বলেছে? কনসিডারিং দ্য ইকুইলিব্রিয়াম অফ ওয়াটার, মানে কোনো দিকে মুভ করছে না। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড বাই আচ্ছা স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে এই সামটা ট্রাই করেছি, এখানে তো অ্যাটমসফেরিক প্রেসার বাইরে আর ঠিক। ভেতরের ওয়াটার প্রেসারটা সেটা ক্যান্সেল আউট করে দিচ্ছে সাইডস গুলোতে। তো এই কেন সাইডস অফ দ্য গ্লাসটা হচ্ছে শুধু নিচের রিয়াকশন ফোর্সটাই কেন কেন সাইডে। তো তুমি ঠিকই বলেছো, আমি ওইভাবেই ভাবছি, কিন্তু কেন? আমাকে আরো এক্সপ্লেনেশন দিতে হবে। ওই তো গ্লাসের সাইড যে বাইরে পি অ্যাটমসফিয়ার ওকে, আর গ্লাসের ভেতরে সাইডের বাইরে, মানে মানে হ্যাঁ ওখানটায় হ্যাঁ ঠিক। এখানে পি নট, আর ভেতরে ওয়াটার যে প্রেসারটা গ্লাসকে দিচ্ছে আর গ্লাসটা সেটা ভাঙছে বলছে। না, তো এই হ্যাঁ, তার মানে ওটা ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ তো এই দুটো প্রেসার ক্যান্সেল আউট করে। বুঝলাম না। দেখো প্রেসার ক্যান্সেল আউট করবে, প্রেসার দিয়ে কিন্তু প্রেশারটাকে আমি যদি কার্ভ সারফেস এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে দুটো ফোর্স বেরোচ্ছে, দুটো ফোর্স তো জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাও তোমাদের কথা আমি বুঝতে পারলাম না। স্যার একটু হুম। বলতে পারেন এখন কি হচ্ছে? মানে এই জয়েন করলাম। এই যে 4 নাম্বার প্রবলেমটা আমরা একটু ট্রাই করছি রিয়া, তো এক- আর আগে ইজি ইজি দুটো প্রবলেম করিয়েছি। ওকে, ওই 4 নম্বরটাই হচ্ছে। হ্যাঁ, এই যে 2 আর 3 করিয়েছি। ওকে। আচ্ছা দেখো, এই প্রবলেমটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে, হয়তো এর ক্যালকুলেশন খুব আরামসে হয়ে যাবে। বি পার্ট। আচ্ছা, অভিনব যেটা বলেছে, আমি অভিনবের সাথে একটু ডিসকাস করতে চাই। অভিনব কি বলছো? তুমি বলছো বাইরে অ্যাটমসফিয়ার প্রেসার পি নট আর ভেতরে ধরো প্রেসার, কিন্তু ভেতরে তো প্রতিটা পয়েন্টে প্রেসার ডিফারেন্ট ইয়া। কিন্তু এইখানে হ্যাঁ কিন্তু গ্লাসটা তো ভাঙছে না, তার মানে পি নট আর যেই জল যেটা গ্লাসকে দিচ্ছে ওই প্রেসারের ম্যাগনিটিউড তো সেম হওয়ার কথা। স্যার গ্লাস ভাঙছে না, গ্লাসের নিজেরও তো কিছু রেজিস্ট্যান্ট প্রপার্টি থাকবে। ঠিক, শুধু গ্লাস ভাঙছে না, এটা কিন্তু নট আমাদের স্যার ইয়ে হওয়া উচিত। তাহলে তো আমরা সেই হিসেবে বলতে পারি প্রথমের পয়েন্ট, উপরের পয়েন্টও যে অ্যাটমসফেরিক প্রেসার, নিচের পয়েন্টও সেই, কারণ তার পাশেও তো একটা এয়ার আছে গ্লাসের বাইরে। হুম 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 যদি ওইভাবে দেখি তাহলে তো তাই হচ্ছে। হুম একটু ভাবতে দাও আমাকে। হুম 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 দাঁড়াও, একটু আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু ইয়ে করার চেষ্টা করছি। আচ্ছা, এইটা একটু কনসেপচুয়াল। দেখো, এই এবার বলেছে ফোর্স, দাঁড়াও, কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম অফ ওয়াটার, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড বাই সাইডস অফ দ্য গ্লাস অন দ্য ওয়াটার। আচ্ছা, হুম ওকে। আচ্ছা দেখো, আমি একটু ট্রাই করছি, সবাই দেখো। অভিনব, দেখো অভিনব, তুমি যেটা বলতে চাইছো, অভিনব শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। ধরো আমি এখানে একটা ছোট্ট পার্ট কনসিডার করছি। গ্লাসের হ্যাঁ, এইখানে পি নট ইন্টু এ, হ্যাঁ আর এইখানে ভেতরের থেকে ধরো এখানে যদি প্রেসার পি এস হয়, পি এস ইন্টু এ, বুঝতে হুম পারছো? এই হ্যাঁ ফোর্সটা একে অপরকে ব্যালেন্স করছে, হুম কিন্তু প্রেসার ব্যালেন্স করছে না, ফোর্সটা, রাইট?
আচ্ছা এবার দেখো এইরকম তো। স্যার বলো। স্যার এই আপনি যে বললেন যে ফোর্স দুটো ব্যালেন্স করছে, তাহলে স্যার এরিয়াটা তো সেম। হ্যাঁ তাহলে তো এরিয়া এরিয়া কেটে গেল, তাহলে তো পি নট ইকুয়াল টু পিএস চলে এলো। হ্যাঁ, ওই পয়েন্টে হ্যাঁ ওই পয়েন্টে। হুম তো এরকম ভাবে প্রত্যেকটা পয়েন্ট যদি ছোট ছোট করে না 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 কনসিডার না করতে না না হবে। না ফোর্স দিয়ে করতে হবে, রিয়ার ফোর্স দিয়ে। এইবার দেখো আমি কি করার চেষ্টা করছি, ধরো এই কার্ভ সারফেসটা আমি এইভাবে দেখিয়েছি, তাই তো? তাহলে বলো তো অ্যাকচুয়ালি এইটা কার্ভ সারফেসটা, আর এইটা দেখো জলের সারফেসটা। এই যে জলটা জলটা মানে এই ওয়ালটাকে আমি আলাদা করে দিয়েছি, এটা হচ্ছে শুধুই জল। দেখো এটা শুধুই জল। এবার এই কার্ভ সারফেসটা একে এইদিকে ফোর্স দিচ্ছে, এখানে যদি আমি একটা ইয়েটা নিই এইদিকে ফোর্স দিচ্ছে, আবার এই কার্ভ সারফেসটা ওকে এইদিকে একটা ফোর্স দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এবার বলো তো এর দুটো কোয়ান্টিটি থাকবে না? থাকবে তো? স্যার স্যার নিচের দিকে যে ফোর্স গুলো লাগছে সেগুলো অ্যাড হয়ে যাবে, আর সামনাসামনি ফোর্স গুলো অপোজিট ডাইরেকশন হয়ে ক্যান্সেল হয়ে যাবে, মানে না, না, কম্পোনেন্ট গুলো। আবার গল্প আছে এখানে, বলছি বলছি দেখো। এবার দেখো তার মানে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এইখানে একটা ফোর্স থাকছে, এইখানে একটা ফোর্স থাকছে, কিন্তু তার করসপন্ডিং তো আমি এইখানেও আর একটা ফোর্স পাবো এইদিকে, তাই না? তারও তো দুটো কম্পোনেন্ট। এই বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, দেখো বুঝতে পারছো? তাহলে বলো তো ইয়েস স্যার। সেম ভাবে এইখানে এই আর এই হবে কি হবে না? স্যার তাহলে তো কন্টেনারের পুরো ওয়েট নেট ওয়েট ফোর্সটা জিরো। ওয়েট 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 শোনো আগে। এবার দেখো এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে এই ফোর্সটা আর এই ফোর্সটা কি ইকুয়াল? না, ইকুয়াল নয়। স্যার প্রেশার ডিফারেন্স আছে তো দুটোর মধ্যে। ঠিক। এই ফোর্সটা আর এই ফোর্সটা কি ইকুয়াল? না, ইকুয়াল নয়। বলো তো নিচের ফোর্সটা বড় না উপরের ফোর্সটা বড়? নিচের ফোর্সটা বড় হবে। নিচের ফোর্সটা বড়। কেন নিচের ফোর্সটা বড় হবে? স্যার যত প্রেশার বেশি। যেহেতু গ্র্যাভিটি প্রেজেন্ট রয়েছে, তো ওই জন্য যত নিচের দিকে নিচের দিকে নামবো তত এইচ রো জি এর মানে প্রেশার ইন দ্য লিকুইডের ফর্মুলাটা হচ্ছে এইচ রো জি, যত নিচের ঠিক দিকে নামবো তত তত এইচটা বাড়বে। ঠিক ঠিক। আচ্ছা তোমরা বলতে পারবে ওই যে এক্সট্রা ফোর্সটা সে কাকে ব্যালেন্স করছে? এনজি জলের। ইয়েস ইয়েস। দেখো এই যে কার্ভ সারফেসের যে ইয়েটা, তার মানে ভেবে দেখো এই 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 প্রতিটা জায়গায় আমি একটা একটা করে ফোর্স পাবো কি পাবো না? কার্ভ কার্ভে 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 দেখো, মানে আমি বেসিক্যালি বলতে চাইছি এই পোর্শন আর এই পোর্শনের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা উপর দিকে হবে না? হ্যাঁ হবে স্যার। কি হবে না? হ্যাঁ সে স্যার। কাকে ব্যালেন্স করছে? নিচের দিকে এমজি কে ব্যালেন্স করছে না? দেখো এই পোর্শনের এমজি কে ব্যালেন্স করছে না? এই পোর্শনের দেখো এই পোর্শনের এমজি কে ব্যালেন্স করছে না? ভেবে বলো। হ্যাঁ তাহলে স্যার এনজিটা বার করলেই তো সেটা আর ওটা ইকুয়াল হয়ে যাবে। ঠিক ঠিক বলেছো, এমজিটা বার করলেই তো হয়ে যাবে। এইবার দেখো তার মানে ভেবে দেখো এইখানকার যে এমজি, অভিনব, হ্যাঁ স্যার। এইখানকার যে লিকুইড, এদের যে এমজি বা এদের যে এমজি সেটাই তো হবে এফএস, কি তাই না? ভেবে বলো তো, সেটাই এফএস হবে না? হ্যাঁ স্যার। চেক করে দেখো তো। এবার বলো এইটা 20 সেন্টিমিটার স্কোয়ার, এইটা 20 সেন্টিমিটার, তাহলে বলো তো এর ভলিউম কত? 400 সেন্টিমিটার কিউব। 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে সেন্টিমিটার কিউব, তো 6, তাই তো? এটা হ্যাঁ স্যার। হচ্ছে এইটার ভলিউম। টোটাল ভলিউম কত বলে দিয়েছে? টোটাল ভলিউম হাফ লিটার। এই দেখো টোটাল ভলিউম কত বলে দিয়েছে। হাফ লিটার। আচ্ছা হাফ লিটার মানে কত মিটার কিউব জানো? স্যার 1 লিটার মানে তো 1 ডিএম কিউব। হ্যাঁ স্যার হাফ লিটার মানে হাফ ইন্টু 10⁻³ মিটার কিউব। এইটা হচ্ছে, এটা মিটার কিউব হয়, চেক করে হ্যাঁ দেখো। তাহলে বলো তো হ্যাঁ স্যার। এইটুকুর ভলিউম কত? এইটুকুর ভলিউম সেটা হচ্ছে ডেল্টা ভি হবে V1 মাইনাস ভি। দেখো তো, হ্যালো, তাহলে বলো তো আমি হাফ ইন্টু 10 টু 10 দি টু দি পাওয়ার পাওয়ার মাইনাস 7 আসবে। হ্যাঁ হ্যাঁ 10 টু দি পাওয়ার -7। দাঁড়াও, ইন্টু 400 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এইটা করলে কত আসছে? দেখো এইটা যদি আমি করি হাফ মানে এইটা করলে কত আসছে? কেউ আমাকে একটু বলো তো এইটা করলে কত আসছে? এটা কি ঠিক করছি আমি? 1 নিউটন হতে পারে কি?
কার্ভ সারফেস। আচ্ছা এই বলো তো এটা কত আসছে, এইটা ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে কত আসছে? এইটা ক্যালকুলেট করলে কত আসছে সেটা বলতে, হাফ 10⁻³ আর এইটা কত আসছে? স্যার 0.4 × 10⁻³ 0.4। হাফ ইন্টু 10⁻³ মাইনাস 400 ইন্টু 10⁻⁶ 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। এই পূর্বায়ন এই ক্যালকুলেশনটা করলে কত আসছে? তো ফাইনাল আনসার মানে পয়েন্ট 3টে 0 তারপর 1। না না আগে বলো এইটা 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 কত আসছে? ধরো আমি যদি 10⁻³ কমন নিই, স্যার হাফ মাইনাস ইয়েস স্যার 400 0.4 10⁻³ কত আসছে? 10⁻³ 0.1 আসছে ভেতরে। হাফ মাইনাস 0.5 5 মাইনাস মাইনাস 0.4 এইটা আসছে, ও 10⁻⁴ আছে। ঠিকই তো হ্যাঁ আছে। স্যার 10⁻⁴ আসছে। তার মানে এইটা আসছে 10⁻⁴। হুম। দেখো হ্যালো, স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে হাফ ইন্টু 10⁻³ নিয়েছেন সেটা পুরোটা নিয়েছেন না? কারেক্ট বলে দিয়েছো তো, এই তো Yes, sir. ভলিউম হাফ লিটার। ইয়েস স্যার। তার মানে বলতো যে এইটুকুর ভলিউম তার ওয়েট বার করলেই হয়ে যাবে না, তার ওয়েট বার করলেই হয়ে যাবে না, তার মানে আমার mg দরকার, তাই তো? এইটুকুর তার মানে ডেল্টা ভি ইন্টু রো ইন্টু জি, 10⁻³ ইন্টু রো কত, 10⁻³ ইন্টু 10 কত আসছে? সরি এটা 4 কত আসছে? এই আমার তো 1 নিউটন আসছে, আমার তো 1 নিউটন আসছে রিয়া। হ্যাঁ আনসারটা 1ই। এফএস এটা তো কম এলো কেন? আনসার দেখো, আনসার 1। 1 নিউটন আপওয়ার্ড, 1 নিউটন আপওয়ার্ড। কেন আপওয়ার্ড হবে সেটাও তো আমি তোমাদের দেখিয়েছি, যে এমজি কে যদি নিচের দিকে ব্যালেন্স করে তাহলে তোমার ফোর্সটা উপরের দিকে হবে কি হবে না? এই ঠিকই তো আছে। তোমরা কি আমার এই মানে এক্সপ্লেনেশনে মানে কি বলে, আমার এই এক্সপ্লেনেশনে তোমরা কি কনভিন্সড? ইয়েস স্যার। একদম পারফেক্ট এক্সপ্লেনেশন। সাগ্নিক বোঝা গেছে? ইয়েস স্যার। দেখো দেখো দেখো। আচ্ছা এইটাকে না প্রিয়া হ্যাঁ স্যার, বুঝতে পারছো হ্যাঁ স্যার, এটা একটু অন্যভাবে হলো। পাশেরটাকে বাদ দিলাম কেন, আবার ছোট করে বলতে পারবেন? কোনটাকে? পাশের জায়গাটাকে। পাশের জায়গাটাকে তো বাদ দিনি রিয়ার। আরে বাবা, এই সাইডের যে ভলিউমটা বা এই হুম। সাইডের এইটুকুর যে মাসটা, সেই মাসটার যে নিচের দিকে ওয়েট, তাকেই তো এই মানে সারফেসটা ব্যালেন্স করছে, সেটাই তো তোমাদের দেখালাম। কোথায় গেল? এই যে দেখো, এইখানে একটা ফোর্স তার দুটো কম্পোনেন্ট, এইখানে একটা ফোর্স তার দুটো কম্পোনেন্ট, এইখানে একটা ফোর্স তার দুটো কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট, এদিকে এই কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইদিকে এইটা আর এইটা থাকছে, নিচেরটা বড়, তার নেট ওপরের দিকে থাকছে। স্যার আসলে ঢুকতে তো দেরি হয়ে গেছিল তো, মানে এই জায়গাটা একটু ফলো করতে পারিনি, এখন থেকে করবো ফলো। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা থ্যাংক ইউ স্যার। এবার দেখো এইটা না আর এক ভাবেও, আচ্ছা প্রিয়া স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এখানে প্রেসার এট দ্য বেস 204 নিউটন আসছে, আর আমরা যদি টোটাল এমজি ক্যালকুলেট করি ওটা 205 নিউটন হবে। আর স্যার যদি জলের ফ্রি বডি হ্যাঁ আমি ডায়াগ্রাম। এভাবেই করেছি। আচ্ছা বুঝে গেছি তোমরা কিভাবে করেছো আমি বলবো। দেখো দেখো এটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা যদি আমি জলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাই তো? হ্যাঁ স্যার, প্রেসারের একটা রিয়াকশন ফোর্স থাকবে উইচ ইজ 204, আর তারপর আরেকটা এক্সট্রা 1 নিউটন থাকবে কারণ জলটা ইজ ইন ইকুইলিব্রিয়াম। বলো বলো বলো। জলটা ইজ ইন ইকুইলিব্রিয়াম, তুমি ঠিকই বলেছো। স্যার নিচে এমজি উইচ ইজ 205 নিউটন, আর প্রেসারটা 204 উইচ ইজ টোটাল প্রেসার, আর হ্যাঁ। সেটা গ্লাসের নিচকে দিচ্ছে, আর নিচ ওটা একটা রিয়াকশন ফোর্স, ইকুয়াল রিয়াকশন ফোর্স উপরে দেবে, সেটা ঠিক। 204, আর তারপর ওই একটা এক্সট্রা নিউটনকেও ব্যালেন্স করতে হবে, তো রাইট, ওটা 1 নিউটন এক্সট্রা হয়, সেই ব্যালেন্সটা কে করবে? সেটাই গ্লাস Right. করবে। হ্যাঁ গ্লাসে হ্যাঁ রাইট 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 রাইট। আচ্ছা আমি একটু ভাবতে দাও, আমাকে একটু অন্যভাবে ভাবতে দাও। দাঁড়াও, আমি যদি দেখো তো এটা
যদি আমি জলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কন্টেনার ছাড়া জলের, দেখো, আচ্ছা দাঁড়াও, এখানে কি বলেছে, ফাইন্ড দা, ওকে, হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এই যে পি নট ইন্টু এ প্লাস এমজি, এইটা হচ্ছে একে ব্যালেন্স করছে এন প্লাস সাইডের যে রিয়াকশন ফোর্স। রাইট এফএস। কি ঠিক লিখেছি? হ্যাঁ। আর স্যার পি নট এ আর এন টা ক্যান্সেল আউট করে যাবে। পি নট, সরি। দেখো আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে নিচটা যে মানে নিচটা মানে এর উপরে, স্যার জলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে পি নট এ কেন লিখছেন? সেটা তো জলই এক্সার্ট করছে কোথায়? কন্টেনারের নিচে। দাঁড়াও একটু ভাবতে দাও, এটা কি এইটা, ওকে সরি, এমজি। দেখো তো বুঝতে পেরেছো কিনা, এই দেখো তো বুঝতে পেরেছো কিনা, এই জলের যে টোটাল মাসটা এমজি, তাকে কে কাউন্টার ব্যালেন্স করছে? সেটা হচ্ছে এই ওয়াল যে ফোর্সটা দিচ্ছে ওপর দিকে, আর নিচের বটম সারফেস যে ফোর্সটা দিচ্ছে নিচের দিকে। তার মানে এমজি হবে এন ইন্টু এফএস। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম পারফেক্ট। তার মানে এইখান থেকে আমার এফএস আসবে এমজি মাইনাস এন। আবার এই এন মানে এইটুকু পোর্শন, দেখো এইটুকু পোর্শন এখানে যে ফোর্সটা দিচ্ছে। কি আমি ঠিক বলছি? তাহলে 20 ইন্টু 20, এইটা হবে ভলিউম, এইটা হবে রো, এইটা হবে জি। দেখো এটা ক্যালকুলেট করলে যা আসে, এটা ওয়ানই আসবে। এটা করলেও দেখবে ওয়ান ওয়ান ওয়ানই আসবে। এটাই মানে এটাই আমি করেছি, কিন্তু একটু অন্যভাবে করেছি। দেখো, হুম। ওকে।